আমার ছবি তোলা হলো না, এবার জরিমানাটা কে দিবে? এটা হলো কালো, মানে জামার রং যতটা না কালো তার থেকে তার ফেস আরো কালো। আসসালামাইকুম, ঈদ মোবারক সকলকে। আজকে ঈদের দিনই আমরা ঘুরতে বেরোচ্ছি। আজকে আমরা কয় বোন? 1 2 3 4 5 বোন। 5 বোন, এখন তো 4 জন আছে। যাই হোক, 5 বোন মিলে 6 নম্বর বোনের শ্বশুরবাড়ি যাচ্ছি বেড়াতে। কারণ সে ঈদের ভিতরে সে হলো আমাদের বাসায় আসতে পারে নাই, তাই তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমরা সবাই মিলে বের হয়ে গিয়েছি। আর এই যে ড্রেসটা পরা দেখতেছেন আমাকে, এই ড্রেসটা আমার আম্মু আমাকে ঈদে এবার গিফট করছে। তো ড্রেসটা কেমন বা আমাকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখন কোথায় যাই, কোন বোনের বাসায় যাই, সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকেন। সব মানুষজন, সব পাবলিকদের নিয়ে আমরা এখন যাচ্ছি। যে বাড়িতে যাচ্ছি তারা ভয় না পাইলে হয়। আর আমরা তো ভাবতেছি যে পরা পানি নিয়ে যাব রাস্তা থেকে। ছোট আপু বলতেছিল যেন রাস্তা থেকে একটা বোতল টুকাইয়া পানি নিয়ে যাইয়া তাদের পানি পরা খাওয়াবো। বলবো অন্তত আমাদের দেখে ভয় পাইয়েন না, আমরা এত বিচ্ছু বাহিনী আইছি। 1 2 3 4 5 6 7 জন, আমার নিয়ে 7 জন মানুষ যাচ্ছি। তারা সারা বাড়ি মানুষই মনে হয় বাড়ি 4 জন। যাই হোক, অনেক এনজয় হবে আশা করি। আপু অনেক খুশি হবে তাকে, কারণ ঈদের দিন এইভাবে তাকে সারপ্রাইজ দেবো। তার বাড়িতে এভাবে কখনোই যাওয়া হয় না আমাদের। ছোটবেলায় তাদের বাড়ি আমরা অনেক ঘুরতাম, অনেক ফিরতাম। মানে আমি তো প্রতি শুক্রবার, বিশেষ করে আমি আর মিম দাঁড়াও, যে আমি আর সে প্রত্যেক শুক্রবার দিন তাদের বাড়ি যাইতাম। তাদের এলাকা আমাদের ছিল খুবই। আর তারা তো প্রত্যেক শুক্রবারই আমাদের অপেক্ষায় থাকতো। আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে বের হয়ে যাইতাম, বিকালে যাই নাস্তা করে আস্তে ধীরে আসতাম। তো কোনো একটা কারণে দেন আমরা আস্তে আস্তে বড়ো হওয়া শুরু করলাম, পরে আর যাওয়া হয়নি। তারপরে একটানা 7 বছর পর আমি একা তাদের বাসায় গিয়েছিলাম। আর আজকে মেবি সে 10 বছর পর, প্রায় 10 বছর পর সে যাচ্ছে। সো আশা করি আপু আজকে অনেক 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 খুশি হবে। বাসায় যাচ্ছি, রাস্তা তো রাস্তা বলতে বলতে পানির তৃষ্ণা লাগছে, তাই এখন সবাই আইসক্রিম খাইতে খাইতে যাচ্ছি। এখন আইসক্রিম খাইতে খাইতে দেখি, রাস্তা তো ভুলে গেছি, রাস্তা তো খুঁজেই পাচ্ছি না। এত বাসায় পৌঁছাতে পারবো কিনা জানি না। আপাতত আইসক্রিম খেয়ে খিদা নিবারণ করি আমরা। পানির তৃষ্ণা মিটাই আগে, তারপরে দেখি। যদিও ছোটোবেলায় এই আইসক্রিমগুলো কে কে খাইছেন, মানে এটা গ্রিন কালারটা খাইলে, মানে সবুজ কালারটা খাইলে মুখ সবুজ হয়ে যায়। ওই যে আপু খাচ্ছে সবুজ কালার। আর আমরা নিয়েছি এটা অরেঞ্জ কালার। যে যেটা খাবে তার মুখ মানে জিহ্বা সেই কালার হয়ে যাবে। যাই হোক, আপা কম কম খান, রাস্তা খোঁজেন, দেখি কত দূর পর্যন্ত। একটু সামনে চলে এসেছি। চেনেন আপনি রাস্তায়? তুমি ঘুরে ফিরে আসছেন, কি ফাঁপড় ডাইনা নিতে পারে আল্লাহ জানে। ঘাট না চিনলে যা হয়, চিপা চাপা গলির ভিতরে ঢুকে যাইতাছি। জায়গার নাম হলো বন্ধ কি বদ্ধ রোড, বন্ধ রোড। যাই হোক, আশেপাশের অবস্থা তো খুবই খারাপ। বন্ধ রোড, এটার নাম বন্ধ রোড কেন দিয়েছে এবার বুঝতে পারছি। এই হলো এলাকার ভিতর থেকে এবার যাচ্ছি। যদিও এলাকাটা আবাসিক এলাকা, এদিকের মানুষজন চেনে, মানে বাসা না চিনলে যে নাজেহাল অবস্থা আমাদের। ঠিক অবশেষে বাসার মানুষজনের খোঁজ পাই, যে ওই যে আমাদের বড় আপু, সে অবশেষে আসলো, তার দেখা পেয়েছি। এখন আমরা তাদের বাসায় যাচ্ছি। বাসায় আসছি, আসার সাথে সাথে জানালার পাশে বসছি, এত পরিমাণ বাতাস। এই যে বাতাসে তো এক একজন সবারই কালা কালা লাগতেছে। আজকে আমার কালা বোনরা কালা তাদের অরিজিনাল চেহারা ফুটে উঠেছে, যে তারা কালো। তোমার ফোনের ক্যামেরা ভালো না, আমার ফোনের ক্যামেরা যথেষ্ট পরিমাণে ভালো। এটা হলো কালো, মানে জামার রং যতটা না কালো তার থেকে তার ফেস আরো কালো, কিন্তু মানে আমি ফিল্টার দিই তো এর জন্য এদের বোঝা যায় না। আর এমনি তো এর কথা বললামই না, সে লজ্জায় মুখে ঢেকে ফেলেছে, মুখ দেখাইবো না। আর এখন আমরা জানালার পাশে বসে আছি, কারণ এখানে প্রচুর পরিমাণে বাতাস, মানে 3 তলার উপরে তো এত পরিমাণে বাতাস, আমার তো মনে চাচ্ছে এখানেই থেকে যাই। পরিবেশটা খুবই ভালো। আমার এখানে, আমি আজকে সন্ধ্যা পর্যন্ত এখানেই বসে থাকবো, এখান থেকে নড়বো না। হয়ে গিয়েছে, ফটোশ্যুট রানিং চলতেছে। এই যে আমাদের বড় আপা হলো ফটোগ্রাফার, আর দেখি এলো সিনিয়র ফটোগ্রাফার, এলো জুনিয়র ফটোগ্রাফার। কারো যদি ফটোগ্রাফার লাগে অবশ্যই বলবেন। আপনার জন্য আমার ছবি তোলা হলো না, এবার জরিমানাটা কে দিবে? জরিপানা দিব না জরিমানা দিব? ছবিটা ভেঙেছি, আপনার মনটা নষ্ট করে দিয়েছি। সেক্ষেত্রে এখন যদি আপনি বলেন যে আপনার মন ভাঙার জন্য আমাকে কিছু দিতে, আপনাকে আমি সুন্দর একটা ছবি তুলে দিতে পারি। দেন, দেন, সুন্দর একটা ছবি তুলে দেবো। আপনি সুন্দরের মতো একটা পোজ দেন। হ্যাঁ, দাঁড়ান, অবশ্যই একটা সুন্দর ফিল্টার খুঁজে দেন, আপনার একটা ছবি তুলে দিই। ফিল্টারই তো ভালো খুঁজে পাচ্ছি না। আচ্ছা, আপনি তাকান এদিকে, তাহলে ভালো হবে ছবি। সামনে আসতেছে না, একটু ওয়েট করেন।
পিছনে তাকালে সুন্দর ছবি আসে। পিছনে তাকালে আসবো, কিন্তু আপনাদের ফোনের ক্যামেরাটা জানি কেমন। হ্যাঁ, এবার তাকান, সুন্দর একটা ছবি আসবো। ছবিটা ক্লিক করি, ওয়েট। ও, টাইমার সেট করা, আবার ছবিটা সুন্দর আসবে। ছবিটা যে কত না, ছবিটা আসলেই অনেক সুন্দর হয়েছে। লোডিং হচ্ছে কেন? ওয়েট, দেখাচ্ছি। ছবিটা দেখে আপনি একেবারে আমাকে তো অভিভূত হয়ে যাবেন। আসতিছে না কেন? আজব তো। হ্যাঁ, এটা গরিবের আইফোন। হ্যাঁ, ঠিক বলছেন। ছবি তুলছি, ছবি আসছে। আচ্ছা, সেভ অন্ধকার ছবি সেভ করবো? করো, হয়ে যাবে না, সমস্যা নেই। সেভও তো Okay, আসছে guys, না। ছবিটা আপনাদের পরে দেখানো হবে। আচ্ছা, হ্যাঁ? পরে দেখানো হবে, অপেক্ষা থাকেন। এখন আমরা একটু ফটোশুট করি। খেতে বসবো। আসার সাথে সাথে এই যে আমাদের খাবার দিয়েছে। এটা কি? বেগুন ভাজা। আর এটা কি তেহেরি না পোলাও? পোলাও ভাত, সরি। আর এটা হলো গরুর মাংস। এখন হলো আমরা খাওয়া দাওয়া করবো সবাই মিলে। আচ্ছা, ফটোশুট না, আমরা একটু ভিডিও করতেছি, যেহেতু এখন এই যে আমার বোনরা এখন খেতে বসবে। হ্যাঁ, আপনারা বসেন, অবশ্যই আপনাদের জন্য খাবারের আয়োজন করা হয়েছে, আপনারা খেতে বসে যান। আমি বেগুন খাই না, আমাকে গরুর মাংস দেন। যাই হোক গাইস, খাওয়া দাওয়া শেষে আপনাদের সামনে আবার আসতেছি। খাবার ভিডিওটা সবার সাথে শেয়ার করতে চাচ্ছি না। এবার একটার পর একটা আছেই। কেবল আমরা খেলাম পোলাও, আর কি খেলাম? গরুর মাংস। এখন খাচ্ছি চটপটি। হ্যাঁ, বেগুন ভাজা। এখন খাচ্ছি চটপটি। এই যে সবাই খাচ্ছে, শুধু আমি একা খাচ্ছি না। এই যে শারাফাত, খাবারের টেস্ট কেমন? শেয়ার করো প্লিজ। আলহামদুলিল্লাহ, অনেক ভালো। অনেক ভালো, টেস্টি। তার মানে খাওয়া যায়? হ্যাঁ, টক লাগবে? ওরে টক বেশি বেশি করে দাও। ফেরা শেষ, বেড়ানো শেষ। এখন আমরা সবাই বাসায় চলে যাচ্ছি বিদায় নিয়ে। এদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি, এদের সাথে যাবো না। এদের বাড়ি ঘর, এদের বাড়িতে নেওয়া যাবে না। যাই হোক, তোমরা সাবধানে বাসায় পৌঁছে দিও। তোমার বাড়িতে নিয়ে আমরা দুলাভাইয়ের বাড়ি যাবো। ধুলাবের বাড়ি? তোমরা তো দেখা করবা না। ও হ্যাঁ, আমি আসছি এদের বাড়ি বেড়াইতে, আর এরা চলে যাচ্ছে কোথায়? গোপালগঞ্জ। গোপালগঞ্জ। এরা কালকে গোপালগঞ্জ আমাকে রেখে চলে যাচ্ছে, এর জন্য আমিও বাগেরহাট চলে যাচ্ছি। এরাও বেড়াতে যাচ্ছে, আমিও বেড়াতে যাচ্ছি, সমান সমান। কেউ কারো থেকে আগায় বা পিছিয়ে থাকবো কেন? যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।